বয়সের ভারে নুয়ে পড়েছে শরীরটা, চোখে মুখে ক্লান্তির ছাপ, বুকের ভেতরে ভারী নিঃশ্বাস। তবু টানা ৩৫ বছর ধরে বুক দিয়ে টানছেন খানি। গরু কেনার সামর্থ্য না থাকায় যেন নিজের বুকটাই হয়ে উঠেছে শক্তির একমাত্র প্রতীক। নীলফামারীর কিশোরগঞ্জের উত্তর দুরাকুটি পাগলাটারি গ্রামের মোস্তাকিন আলী। ৭০ বছরের এই বৃদ্ধের জীবনের চেনা চিত্র এখন কাঠের গুঁড়ি, ভারী পাথর আর ঘামে ভেজা শরীর। পাশে আছেন স্ত্রী সখিনা বেগম। প্রতিদিন ভোরে সরিষা ভেঙে তেল বের করেন তারা। ৫ কেজি সরিষা থেকে মেলে ১ লিটার তেল, সাথে কিছু খৈল। সেটাই বিক্রি করে হাতে আসে দিনে ২ থেকে ২৫০ টাকা। সেই টাকাতেই চলে সংসার, চলে জীবন। আমি কাগজ থেকে ৫ কেজি সর্ষে নিয়ে আসি, ৫২৫ টাকা। সর্বমোট বেচাই আমরা ৭২৫ টাকা। তাতে আমার দিন যায়, আমার দিন যায় না, আমার দিন যায় না। আমি একবার খাই, একবার আমি বেঁচে থাকি। এই বসে আমরা কি করি, গাছ ফেলবো, ৩ যুগ হাতে গাছ ফেলি আসি, আর আমার শক্তি জোটাইছে না, আর পাইছি না। কিন্তু এই জীবনে সুখের চেয়ে কষ্টই যেন বেশি। ৭ সন্তানের মধ্যে ২ ছেলে দৃষ্টি ও বুদ্ধি প্রতিবন্ধী। মেজ ছেলে জটিল রোগে আক্রান্ত। অপারেশনের পর শয্যাশায়ী অবস্থা। তার চিকিৎসার খরচ জোগাতে পারেননি মুস্তাকিন। আর বড় মেয়ের গল্পটাও একই রকম বেদনার। যৌতুক দিতে না পারায় ৫ বছর আগে স্বামী তালাক দেয় তাকে। এখন সন্তান নিয়ে আশ্রয় নিয়েছে সেই বাবার ঘরেই। এই এতগুলো মানুষ কোনো মতে খেয়ে না খেয়ে কাটাচ্ছে দিনরাত। আগে আমার গরু ছিল। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমি মেয়ে বিক্রি দিয়ে বিয়ে দিছি। বিয়ে দেওয়ার তখন থাকি আমার একটা উফালি মেয়ে যৌতুকের কারণে ওরা খুব তালাক দিছে। তালাক দেওয়ার পর আমাদের ৬ জন পরিবার, 2টা প্রতিবন্ধী। এই প্রতিবন্ধী 2টা আবার শাহজাহান আমার ছেলে, ওর ঘাড়ে টিমার হয়ে ও চলে না। এখন ওটাও আমার ঘাড়ে, নাতি একটা, সেটাও আমার ঘাড়ে। আমি এই বয়সে তো গাছ টানা সম্ভব হয়েছে না। স্থানীয়রা বলছেন তাদের ভিটে মাটি নেই, নেই কোনো নিরাপত্তা। এত বছর বুক দিয়ে ঘানি টানা মুস্তাকিনের মতো মানুষকে রাষ্ট্রের দেখা উচিত ছিল অনেক আগেই। অথচ কখনো কোনো সরকারি সহায়তা পৌঁছায়নি তাদের দোরগোড়ায়। এখন সময় এসেছে একটু সহানুভূতির, একটু পাশে দাঁড়ানোর। উনি এখন কাজ করতে পারেন না। আমার শ্বশুর মাঝেতে আমরা খাই 5 কেজি কি অথবা 10 কেজি করে সরিষা তারাগজ থেকে নিয়ে আসে, মায়েরে বাজারে নিয়ে গেলে বেচা হইলে চাল ডাল নিয়ে আসে, আর যদি বেচা না হয় তাহলে অতে থাকা লাগে। এমন অবস্থায় প্রশাসন জানিয়েছে তাদের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে সরকারি সুযোগ সুবিধার আওতায় আনার। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং স্থানীয় যারা বিত্তশালী ব্যক্তি তারাও তাকে সহযোগিতা করেছেন। তার ওই খানির ব্যাপারে তাকে হয়তো গরু দিয়ে সহযোগিতা করেছিলেন, কিন্তু অভাবের তাড়নায় বা যে কোনো কারণেই তিনি সেটি রাখতে পারেননি। তো তারপরেও আমরা চেষ্টা করব যে ওনার সাথে কথা বলে তার পরিবারের সম্মতি নিয়ে আসলে কি করলে তার পরিবারের জন্য এটা একটা টেকসই উন্নতি করা যায়, তার পরিবারকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া যায়, সেই চেষ্টাটি আমাদের তরফ থেকে আমরা চালিয়ে যাব। তাদের দীর্ঘ সংগ্রামের খবর প্রশাসনের নজরে এসেছে ঠিকই, তবে সময় বলে দেবে সহায়তার হাত কতটা দ্রুত পৌঁছায় তাদের জীবনে। নিউজ ডেস্ক, RTV।